দর্শক, এবার শীতকালীন সবজির দাম দর এবং বাজার পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। সেখানে আছেন রায়হান শোভক্তগিন। রায়হান, জেলার সার্বিক সবজির পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবারে শীত নীলফামারী তথা উত্তরবঙ্গের কৃষকের জন্য একেবারেই ভিন্ন রকমের একটা পরিস্থিতি তৈরি করেছে। একটা অর্থনৈতিক ধাক্কা খেয়েছে উত্তরবঙ্গের কৃষক তথা নীলফামারীর কৃষক। পরিস্থিতিটা যদি বলি, আজকে আমরা নীলফামারীর বাজার, এই যে সবজির বাজার পরিস্থিতি দেখবার জন্য নীলফামারীর ডোমারে কাঁচা বাজারে যে আড়ত রয়েছে সেখানে এসেছি এবং এখানে এসে দেখা যাচ্ছে মূলা এখানে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 5 থেকে 6 টাকা। এই যে কম দাম, এইটাই আসলে অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে এই মুহূর্তে শীতের পালং শাক উঠেছে, টমেটো উঠেছে, গাজর উঠেছে, নতুন সিম, নতুন বেগুন এসব উঠেছে, নতুন আলুও উঠেছে। সেগুলোর দামের কিন্তু আগাম দামের যে আশায় এই মুহূর্তে আগাম ফসলই উঠছে মূলত শীতের সবজির। তো যে আশায় কৃষক আগাম ফসল করে সেটাতেই আসলে ধাক্কা খেয়েছে। প্রথমত দামে ধাক্কা খেয়েছে, দ্বিতীয়ত হচ্ছে শীতের যে তারতম্য সেই তারতম্যের মধ্যে ধাক্কা খেয়েছে। আমি একটু শীত থেকে শুরু করি। আমাদের নীলফামারীতে গত 2 সপ্তাহ ধরে কিন্তু তাপমাত্রা একই রকম চলছে, ধীরে ধীরে কমছে। এখন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করছে। অর্থাৎ সকাল 6টার দিকে যখন তাপমাত্রা থাকছে 14 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াস, এটা দুপুর 12টা 1টা নাগাদ কিন্তু উঠে যাচ্ছে প্রায় 30-31 ডিগ্রি। এই যে দ্রুত তাপ বেড়ে যাচ্ছে, এইটার কিন্তু একটা সোজাসুজি প্রভাব পড়ছে এই মুহূর্তে মাঠে থাকা আলু এবং অন্যান্য সবজির উপরে। তো এইটা একদিকে যেমন কৃষিতে প্রভাব ফেলেছে, সবজি ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে অনেক সবজি আবহাওয়ার কারণে। আবার বাজারে এসে কিন্তু দাম পাচ্ছে না। এই মুহূর্তে যে সমস্ত সবজি বাজারে রয়েছে তাদের দাম হু হু করে নেমে যাচ্ছে। 120 টাকা 30 টাকা ছিল 5-6 দিন আগে সিমের দাম, আজকে তা বিক্রি হচ্ছে 75 টাকা। এই মুহূর্তে কিন্তু সবগুলোই আগাম বিক্রি হচ্ছে। মোটমাট বলতে পারা যায় যে কৃষি যখন, এখানকার কৃষিতে যখন দাম পাবে না, কৃষি পণ্যের যখন দাম পাবে না কৃষক, তার একটা বড় ধরনের প্রভাব পড়বে এখানকার অর্থনীতিতে। এই ছিল হচ্ছে। এদিকে রাজবাড়ীতে বেড়েছে শীতের সবজির সরবরাহ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, আমাদের সার্বিক বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ইপসিতা, আমি মুহূর্তে রয়েছি রাজবাড়ী শহরের বড় যে সবজি বাজার সেখানেই। আমরা এসে দেখছি বাজারে কিন্তু শীতকালীন সবজির সরবরাহ বেশ, তবে দাম কিন্তু অনেক বেশি। আমরা যেটি দেখছি যে কোনো সবজি 40 টাকার নিচে ক্রেতারা কিনতে পারতেছে না। আমরা বাজার ঘুরে যেটি দেখলাম যে বাজারে এই মুহূর্তে যে পাতা কপি রয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এর বাইরে ফুলকপি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। বেগুন, যেটি কালো বেগুনটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, এবং সাদা যে গোল বেগুন সেটি কিন্তু 80 টাকা। এর বাইরে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা। আরেকটি বিষয়, আমরা দেখছি যে নতুন পেঁয়াজ বাজারে এসেছে এবং সেই পেঁয়াজের দামও কিন্তু অনেক বেশি। প্রতি কেজি এই মুড়ি কাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি, এবং পুরাতন যে পেঁয়াজটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা কেজিতে। এর বাইরে নতুন গোল আলু কিন্তু বাজারে এসেছে, তার দামও অনেক বেশি। প্রতি কেজি এই গোল আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। আর পুরাতন যে আলুটি রয়েছে সেটি 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং গাজর এবং টমেটোর দামও কিন্তু অনেক বেশি। প্রতি কেজি টমেটো এই রাজবাড়ী বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, গাজর 60 টাকা কেজি। এই যে এই সময় অন্য বছরে যেটি আমরা দেখি বাজারে সবজির দাম এবং ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, এবার কিন্তু সেটি নেই। এবং আমরা এটি জানার চেষ্টা করেছিলাম যে এই সময়ে এসেও কেন সবজির দাম আসলে ক্রেতাদের নাগালের বাইরে। ব্যবসায়ী এবং যারা সবজি চাষি রয়েছে তারা যে বিষয়টি বলছিল যে এখন বাজারে যে শীতকালীন সবজি রয়েছে এটি আগাম জাতের সবজি, এবং এই আগাম জাতের সবজি আবাদ করতে চাষিদের যে খরচ সেটি আসলে অনেক বেশি হয়ে যায়, এবং এই খরচ উঠানোর জন্যই এবং তাদের একটি লাভ রেখে বাজারে বিক্রি করতে গিয়ে কিন্তু সবজির দামটা এবছরে বেশ বেশি। তবে ব্যবসায়ী এবং চাষিরা বলছে আরো 10 থেকে 15 দিন গেলে পরে এই সবজি বাজার পরিস্থিতি স্বাভাবিক আসবে এবং দামটা একটু কমবে। ইপসিতে এই ছিল রাজবাড়ী থেকে সবজি বাজারের সর্বশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে।
দর্শক, শীতকালীন সবজির সরবরাহ এবং বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম রাজবাড়ী এবং নীলফামারী থেকে।